আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমরা গত সবাইকে শিখেছিলাম ওয়াজিব গুন্নার পরিচয়। ওয়াজিব গুন্না হরকতের পাবে নুনে বা মিমে তাজিদ হলে গুন্না করিয়া পড়িতে হয়। তো এই পর্যন্ত যে সবকগুলো পড়েছি এই সবকগুলোর মধ্যে কোনো টান আমরা পড়ি নাই, ঠিক আছে। তো এখন আমরা পড়বো একটু টেনে টেনে পড়া। কোরআনের মধ্যে দেখা যায় হুজুররা অনেক টেনে টেনে পড়ে, ঠিক আছে। তো টেনে কই পড়ে কিভাবে পড়ে এগুলো এখন শিখবো ইনশাল্লাহ। তো আরবিতে টানকে মদ বলা হয়, অর্থাৎ সবক নং 16 মদের হরফের পরিচয়। মদ অর্থ টানিয়ে পড়া। বাংলাতে যেটাকে টেনে পড়া বলে, আরবিতে সেটাকে কি বলে? মদ। মদ অর্থ টানিয়ে পড়া। মদ মোট 11 প্রকার। এখন আমরা 11 প্রকার মদ শিখব। একালিফ মদ 4 প্রকার। মদ আবার হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। 3টা প্রকারের মদ আছে। একটা হচ্ছে একালিফ মদ, আরেকটা হচ্ছে 3 আলিফ মদ, আরেকটা 4 আলিফ মদ। যত প্রকার মানে যত আরবি আছে তার মধ্যে সর্বমোট 3টি প্রকারের মদ আছে। একটি হচ্ছে এক আলিফ মদ, আরেকটি 3 আলিফ মদ, আরেকটি 4 আলিফ মদ। এছাড়া কোনো মদ নাই। 2 আলিফ মদ নাই, বা 2 এর উপরে 3 তো আছে, 4 আছে, 5 এ মদ নাই, 6 মদ নাই। তো মোট কথা এক আলিফ মদ, 3 আলিফ মদ এবং 4 আলিফ মদ, ঠিক আছে। তার মধ্যে থেকে এক আলিফ মদ সেটা হচ্ছে 4 প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে এওয়াজ। এগুলো সবাই আরবি শব্দ। মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। তো আলিফ ওয়াও ইয়া যদি হয় তাহলে যে মদের হরফ হবে বিষয়টা এরকম নাই, ঠিক আছে। আলিফ ওয়াও ইয়া আরো অনেক কায়দার মধ্যে আছে। তো আলিফ ওয়াও ইয়া মদের হরফ হওয়ার জন্য কিছু পদ্ধতি আছে। সেটা হচ্ছে আলিফটা জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ শুধু আলিফ হইলেই মদের হরফ হবে না, আলিফটা জবরের বাম পাশে খালি আসতে হবে। অর্থাৎ তার পূর্বে হরফে জবর আছে, যেমন জবরের বাম পাশে খালি আলিফ আছে। আলিফের উপর যদি আলিফের উপরে যদি আলাদাভাবে জবর, জের, পেশ, জজম ইত্যাদি থাকে তাহলে সেটা মদের হরফ হবে না, ঠিক আছে। আলিফটা খালি থাকতে হবে। দেখবেন আলিফের ডান পাশে জবর আছে, জবরের বাম পাশে একটা আলিফ আছে, সেটা হচ্ছে খালি আলিফ। আলিফের উপরে কিছু নাই, নিচেও কিছু নাই। তো সে যদি এরকম হয় তাহলে সেটা মদের হরফ হবে, ঠিক আছে। যেরকম এখানে দেখেন দাল আলিফ জবর দা, এখানে দালের উপর জবর আছে কিন্তু আলিফের উপরে কিছু নাই। তো এখানে আলিফটা মদের হরফ, অর্থাৎ এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তারপরে জেরে বাম পাশে জজমালা ইয়া, যদি ইয়া থাকে আর ইয়ার উপর জজম থাকে এবং তার ডান পার্শ্বে কি থাকে? জের থাকে। যদি জেরের বাম পার্শ্বে ইয়া থাকবে এবং ইয়ার উপর যদি জজম থাকে তাহলে সেই ইয়াতে এক আলিফ টেনে পড়তে হবে, যেরকম দালিয়াজের দি। তারপরে এটাও মদের হরফ। তারপরে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এটাও মদের হরফ। শুধু ওয়াও হলেই মদের হরফ হবে বিষয়টা এরকম না, ওয়াওটা পেশের বাম পাশে আসতে হবে। মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। মদের হরফের ডান দিকের যে হরকত থাকবে, হরকত আমরা পড়েছি আগে জবরজের পেশ, ঠিক আছে। তো মদের হরফের ডানে যে হরকত থাকবে সেটাকে এক আলিফ টেনে পড়তে হবে। এখানে আমরা কিছু এখন আরবি পড়বো সেটার উপর ভিত্তি করে। বা আলিফ জবর বা, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। তা আলিফ জবর তা, তা ইয়াজের তি, তা ওয়াও পেশ তু, তা তি তু। সা আলিফ জবর সা, সা ইয়াজের সি, সা ওয়াও পেশ সু, সা সি সু। জিম আলিফ জবর জা, জিম ইয়াজের জি, জিম ওয়াও পেশ জু, জা জি জু। হা আলিফ জবর হা, হা ইয়াজের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। খ আলিফ জবর খ, খ ইয়াজের খি, খ ওয়াও পেশ খু, খ খি খু। দাল আলিফ জবর দা, দাল ইয়াজের দি, দাল ওয়াও পেশ দু,
দা দি দু। জাল আলিফ জবর জা, জালিয়া জের জি, জাল ওয়াও পেশ জু, জা জি জু। র আলিফ জবর র, র ইয়া জের রি, র ওয়াও পেশ রু, র রি রু। জা আলিফ জবর জা, জা ইয়া জের জি, জা ওয়াও পেশ জু, জা জি জু। সিন আলিফ জবর সা, সিন ইয়া জের সি, সিন ওয়াও পেশ সু, সা সি সু। শিন আলিফ জবর শা, শিন ইয়া জের শি, শিন ওয়াও পেশ শু, শা শি শু। صاد আলিফ জবর স, صاد ইয়া জের সি, صاد ওয়াও পেশ সু, স সি সু। ضاد আলিফ জবর দ, ضاد ইয়া জের দি, ضاد ওয়াও পেশ দু, দ দি দু। ض আলিফ জবর ত, ত ইয়া জের তি, ত ওয়াও পেশ তু, ত তি তু। জ আলিফ জবর জ, জ ইয়া জের জি, জ ওয়াও পেশ জু, জ জি জু। আইন আলিফ জবর আ, আইন ইয়া জের ই, আইন ওয়াও পেশ উ, আ ই উ। গাইন আলিফ জবর গ, গাইন ইয়া জের গি, গাইন ওয়াও পেশ গু, গ গি গু। ফা আলিফ জবর ফা, ফা ইয়া জের ফি, ফা ওয়াও পেশ ফু, ফা ফি ফু। কফ আলিফ জবর ক, কফ ইয়া জের কি, কফ ওয়াও পেশ কু, ক কি কু। কাফ আলিফ জবর কা, কাফ ইয়া জের কি, কাফ ওয়াও পেশ কু, কা কি কু। লাম আলিফ জবর লা, লাম ইয়া জের লি, লাম ওয়াও পেশ লু, লা লি লু। মিম আলিফ জবর মা, মিম ইয়া জের মি, মিম ওয়াও পেশ মু, মা মি মু। নুন আলিফ জবর না, নুন ইয়া জের নি, নুন ওয়াও পেশ নু, না নি নু। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও ইয়া জের উই, ওয়াও ওয়াও পেশ ভু, ওয়া উই ভু। হা আলিফ জবর হা, হা ইয়া জের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ই ইউ। এগুলো আমরা এখন আলাদা আলাদা হরফ বললাম। এখন একটু যুক্ত হরফের মধ্যে মদের হরফ দিয়ে কিছু যুক্ত হরফ এখানে বানানো আছে। এখন এগুলো আমরা একটু পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কফ আলিফ জবর ক, লাম জবর লা। কফে টান হবে, লামে টান হবে না, কারণ কফের উপর জবর আছে, জবরের বাম পাশে কি আছে, খালি আলিফ আছে, আর লাম শুধুমাত্র জবর। ঠিক আছে, তো জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে কফটা টান হবে, আর লামের পরে কিছু নাই, যার কারণে লামটা টান হবে না। কলা। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, সেম। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খফা। তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা। ঠিক আছে, কফ ইয়া জের কি, লাম জবর লা। এখানে জেরের বাম পাশে কি আছে, জজমালা ইয়া, তো তার পুরো হরফটা কি হবে, এক আলিফ টেনে পড়তে হবে। কফ ইয়া জের কি, লাম জবর লা, কিলা। দাল ইয়া জের দি, নুন জবর না, দিনা। সিন ইয়া জের সি, কফ জবর ক, সি ক। ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফি হা। শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু। দাল দুই পেশ দুন, শুহুদুন। কফ পেশ কু, আইন ওয়াও পেশ উ, কুউ। দাল দুই পেশ দুন, কুউদুন। ওয়াও পেশ ভু, জিম ওয়াও পেশ জু, ভুজু। হা দুই পেশ হুন, ভুজুহুন। ওয়াও জবর ওয়া, দাল ওয়াও পেশ দু, ওয়াদু। দাল দুই পেশ দুন, ওয়াদুদুন। তো এই ছিল আজকের সবক, ইনশাল্লাহ ভালোভাবে পড়বো।
যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবো ইনশাল্লাহ, অথবা পরে যে নাম্বারটা দেওয়া হবে নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।